رزق كريم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে সকলে একবার দরুদ ইব্রাহিমী পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे, या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में इकसा दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में इकसा दे मुझे, हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरान दे मुझे, हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरान दे मुझे, नेमत दारैन यानी नूर ईमान दे मुझे, नेमत दारैन यानी नूर ईमान दे मुझे, कामों मेरा जिंदगी भर खिदमत कुरान हो, कामों मेरा जिंदगी भर खिदमत कुरान हो, फहमे कुरान दे इलाही नूर इरफान दे मुझे, फहमे कुरान दे इलाही नूर इरफान दे मुझे, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। সবাই কোন নামার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুল উলুম মাদ্রাসা আতলা খানজাহান আলী খুলনার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরতুল আল্লাম মাওলানা মুশতাক আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া
মহাপরিচালক জামিয়া ইসলামিয়া দারুল উলুম খুলনা, আজকের মাহফিলের প্রধান মেহমান খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মুহতারাম আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির হযরতুল আল্লাম আব্দুল হামিদ দামাত বারাকাতুহুল আলিয়া হযরত পীর সাহেব মধুপুর হযরত এসে গেছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে তাশরীফ আনবেন, আমার পরে আরো গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের সুযোগ্য সিনিয়র মুহাদ্দিস প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সাজিয়ারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুশতাক আহমেদ সাহেব, মাদ্রাসার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জুমাদ্দার সাহেব, ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দারুল উলুম খুলনার সুযোগ্য নায়েবে মুহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব, মুফতি সাহেব হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আজকের সুন্দর নূরানী মিলন মেলায়, ইসলামী জলসায়, জান্নাতি বাগিচায় আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? এটা কোরআনের মাহফিল, এটা জান্নাতি বাগান, এই বাগান সাজানোর দায়িত্ব আপনার। এ কোরআনের মাহফিল, এ জান্নাতের বাগান যে সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি সাজিয়ে দিবেন। সুতরাং এই দিকে যে ফাঁকা জায়গাগুলি আছে, আগে এই দিকে পুরা করেন, সামনের দিকে আসেন, কষ্ট করে মেহেরবানি করে একটু আসেন পেছন থেকে, কোরআনের মাহফিল একটু সাজান। হযরত পীর সাহেব হুজুর আসবেন, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ আজ আমাদের এখানে এসেছেন, তার চেহারা দেখবো, তার নূরানি বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ। ও যুবক, তুমি এখনো বাহিরে ঘোরাফেরা করো না। ও দোকানদার, আজকের জন্য দোকান বন্ধ করো, ও পথিক রাস্তা ছেড়ে এই জান্নাতের বাগানে আসো। একটু সামনের দিকে আসেন, আসেন, আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কোনো ফাঁকা জায়গা থাকবে না। এইদিকের যুবকেরা উঠে এই পাশে আসো, আসো তাড়াতাড়ি। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। মালিক যারা কষ্ট করে পেছন থেকে সামনে আসতেছে, ফাঁকা জায়গাটা পুরা করতেছে, আল্লাহ প্রত্যেকের আমল নামায় নেকি দান করুন, সকলে বলুন আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি 1 মিনিট সময়, 1 মিনিটের ভেতরে ফাঁকা জায়গায় বসে কে? আরো আসতে বলেন। এই ফাঁকা জায়গায় কে বসে? শয়তানকে পাশে কে বসায়? যে শয়তানের দুষ্ট না দুশ্মন? শয়তানের দুশ্মন কারা কারা? হাত উঁচু করেন। ইন্না লিল্লাহ, সব দুষ্ট আপনারা। শয়তানের দুশ্মন কারা কারা? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। না হইল না, কিছুক্ষণ পরে ইমাদউদ্দিন সাহেব আসবেন, এরকম তাকবীর দিলে কাজ হবে না। 2 হাত উঁচু করেন সবাই, 2 হাত। নারায়ে তাকবীর। मोमिन की शमशीर कन अल्लाहु আকবার। मोमिन की शमशीर। না কিরা লাগছে আপনাদের না? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা, আমি নির্দিষ্ট কয়েকটা আয়াতে কারিমা পাঠ করেছি, স্বল্প সময়ের মধ্যে আমার আলোচনা আমি শেষ করব। তবে আমার মূল আলোচনার পূর্বে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, জবাব দিবেন না? কে কে হাত উঁচু করেন? দিবেন কে কে? মাশাআল্লাহ। আজকে পৃথিবীর যেদিকেই তাকান না কেন, সেখানে নির্যাতিত, নিষ্পেষিত, উপেক্ষিত, অবহেলিত, ধিক্কৃত, নিন্দিত, অবঞ্চিত, অপমানিত যদি কোনো সমাজ, যদি কোনো শ্রেণী, যদি কোনো গোষ্ঠী থাকে, তার নাম কি? আরো আসতে করার নাম কি? মুসলমান। নাম কি? অথচ ইতিহাস তো এমনটা বলে না। একদিন মুসলমানের পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, হাতে অস্ত্র ছিল না, অন্নহীন, বস্ত্রহীন, অস্ত্রহীন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলে পুরা পৃথিবী থরথর করে কাঁপত। কিন্তু আজ মুসলমানের অবস্থা এমন, মাথার পাটি থেকে পায়ের মোজা পর্যন্ত সব বিদেশি। খাবারের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, কাপড়ের অভাব নাই,
তারপরেও মুসলমান তাকবীর দিলে, মুসলমান ময়দানে অবতীর্ণ হলে আজকে সেই শক্তি পাওয়া যায় না। এটা কি অর্থ না থাকার কারণে? আমার কথা বুঝতেছেন না আপনারা? পয়সা না থাকার কারণে, অস্ত্র না থাকার কারণে, খাবার না থাকার কারণে, কি না থাকার কারণে? আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। আমি বলি আস্তে, আপনারা বলেন জোরে, তার মানে হুঁশ ঠিক আছে। সুতরাং হারানো সম্পদ, সেই ঈমান উদ্ধার করতে, ময়দানে অবতীর্ণ হতে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক, পত্তলিকদের বিরুদ্ধে জীবনের সর্বস্ব কুরবান করতে, রক্ত দিতে ময়দানে এলে এদেশে যদি কোন কাদিয়ানি থাকে, তারা হিন্দুদের মতো থাকে, খ্রিস্টানদের মতো থাকে, কিন্তু কোন কাদিয়ানি মুসলিম পরিচয় দিয়ে বাংলার জমিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আওয়াজ করে বলুন ঠিক হবে। আমার ভাইরা, কিন্তু সেই শক্তি তো অর্জন করতে হবে, সেই ঈমান অর্জন করতে হবে। এটা কি সংখ্যার দ্বারা হয়, না অস্ত্রের দ্বারা হয়, না ক্ষমতার দ্বারা হয়, না ঈমানের দ্বারা হয়? কিসের দ্বারা? আর যারা বলুন কিসের দ্বারা? ঈমানের দ্বারা। বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল কত? আমার সাথে একটু হানা বলবেন আপনারা। বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল কত? কাফেরের সংখ্যা 100, 1000। বিজয়ী তো কাফেররা হয়েছিল না? কাফেররা হয়েছিল, তাদের সংখ্যা বেশি, এজন্য বিজয় হয়েছিল কারা? বদরের প্রান্তরে কাফের মুশরিকেরা পরাজয় বরণ করার পরে সমস্ত কাফেরদের মধ্যে, অমুসলিমদের ভেতরে এক ধরনের গাত্রদাহ শুরু হয়ে গেছে। মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের সংখ্যা কম, তারপরও সেই মুসলমান বিজয় অর্জন করলো। এমনি এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। সুতরাং একজন সন্ত্রাসীকে ভাড়া করলো, ওয়াহশী বিন হারব। তাকে ভাড়া করেছে এই উদ্দেশ্যে যে মুসলিম প্রধান যারা, সেনা প্রধান যারা, যারা মুসলমানদেরকে নেতৃত্ব দেয়, তাদেরকে, এই মুসলমান নেতাদেরকে নিধন করতে হবে। উহুদের প্রান্তরে ঢুকিয়ে দিয়েছে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে উহুদের প্রান্তরে ওয়াহশীকে ঢুকিয়ে দিয়েছে। এই সন্ত্রাসী ভেতরে প্রবেশ করে হযরত হামজাকে উদ্দেশ্য করে অতর্কিত হামলা করেছে। একটি দুটি জায়গার ভেতরে নয়, শরীরের একাধিক জায়গায় আঘাত করে হযরত হামজার চক্ষু দুটি উপড়ে ফেলেছিল, কান দুটি কেটে ফেলেছিল, হাত দুটি কেটে ফেলেছিল, পা দুটি কেটে ফেলেছিল, বুকটা ফেরে কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারি দো আলম, মাহবুবে কিবরিয়া, জিগর গোশায়ে আমেনা, মৌলায়ে কুল, ফখরে রসুল, হাদিয়ে সুবুল, শাফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, রহমতে আলম, মুহসিনে আজম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন চাচা আর দুনিয়াতে জিন্দা নাই, নবীজি ভেতরে গেলেন, হযরত হামজার সামনে গেলেন। যাওয়ার পরে দেখেন চাচার দুইটা চোখ নাই, দুইটা কান নাই, দুইটা হাত নাই, ক্ষত বিক্ষত লাশটা পড়ে আছে। নবীজির চক্ষু দিয়ে পানি ঝরছে। একটা ছোট্ট বাচ্চা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, আপনার ফুফু হামজার বোন হযরত সাফিয়া আমাকে পাঠিয়েছে। যাও আকাকে গিয়ে বলো, সরদারকে গিয়ে বলো, একটিবার আমি বোন সাফিয়া ভাই হামজাকে দেখতে চাই। শেষবারের মতো ভাইয়ের লাশটা একটু আমি দেখতে চাই। সরকার দো আলম বললেন, না না, অনুমতি হবে না, ইজাজত হবে না, কোন বোনের পক্ষে সম্ভব নয়। ক্ষত বিক্ষত ভাইয়ের লাশ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এটা সম্ভব নয়। সুতরাং যাও, তোমার মাকে গিয়ে বলো, যাও আবার ফুফুকে গিয়ে বলো
যাও হামজার বোনকে গিয়ে বলো অনুমতি নাই। গিয়ে বলে মা, নবী অনুমতি দেননি। হযরত সাফিয়া বলেন আবার যাও, হয়তোবা নবীজি মনে করেছেন আমি সেখানে গিয়ে কান্নাকাটি করব, মাতুম করব, চিল্লাপাল্লা করব, না আমি চোখ দিয়ে পানি ঝরাবো না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবো। শুধু এতটুকু আমি বলতে চাই, আমি শুধু এভাবেই এজন্য যেতে চাই যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আমি সাফিয়া, আমি হামজার বোন, এই শুকরিয়া আদায় করার জন্য আমি ময়দানে যেতে চাই। পুনরায় ইজাজত চাওয়ার সাথে সাথে নবীজি বললেন যাও আসতে বলো। হাঁটি হাঁটি পা পা করে হযরত সাফিয়া আসতেছেন। কিছুক্ষণ পরে নবীজির সামনে আসার পরে নবী আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরে, ফুফু সাফিয়ার চোখ দিয়ে পানি ঝরে। নবীজির দুই চোখ, হযরত হামজার বোনের দুই চোখ, চার চোখের মিলন চলছে, টপ 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 করে পানি পড়ছে। কিছুক্ষণ পরে নবীজি বলেন ফুফু, আপনার চোখের পানির জবাব আমি দিতে পারবো না, আপনার চোখ কি বলতে চায় আমি বুঝি, আমি জবাব দিতে পারবো না। হযরত সাফিয়া বললেন না আকা, আমার কোনো ইশকাল নাই, আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো অভিযোগ নাই। আমার একজন ভাই হামজা কেন, এরকম শত ভাই যদি শহীদ হয় আমার কোনো দুঃখ নাই। আপনি আকা, আপনি নেতা, আপনি সরদার, আপনি নবী, এখনো জিন্দা, আমার কোনো দুঃখ নাই। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দুটি হাত উত্তোলন করে বলেন ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমার চাচা শহীদ হয়ে গেছে, আপনার দরবারে শাহাদাতের নজরানা পেশ করেছে, এখন তো একটু আপনি রাজি হয়ে যান। আওয়াজ করে বলুন আকাশের মালিককে, আর জোরে বলুন আকাশের মালিককে, এই জমিনের মালিককে, পাহাড়ের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به হাব্বা ওয়া নাবাতা। এতগুলি আয়াতের তরজমা তাফসীর ব্যাখ্যা বলার সময় আমার হাতে নাই, আমি সকলকে বলবো একসাথে এক বাক্যে শুধু আমার প্রশ্নের জবাব দেন। এই আকাশকে বানিয়েছেন, আর এই জমিনকে বিছিয়েছেন, এই সুন্দর তারকারাজি কে সাজিয়েছেন? সুন্দর একটা বাতি আকাশে প্রজ্বলিত কে করেছেন? ও খুলনার যুবকেরা, ও আটলার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করো, ও বৃদ্ধ বাবারা কিছু সময়ের জন্য খেয়াল করো। আজকে সাগরের এই লবণ পানিটা মেঘমালার মাধ্যমে ওই কুদরতি কারখানায় নিয়া সুন্দর করে ফিল্টার করে বৃষ্টির মাধ্যমে মিষ্টি পানি বর্ষণ করেন কে? وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। ও খুলনার কৃষকরা, আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন, যখন ধান এভাবে নিয়ে জমিনে ছড়ায় ওই সময় কি প্রত্যেকটা ধান যেভাবে লাগলে পরে শিকড় গজায়, শীষ গজায়, ওইভাবে কি পড়ে? শতকরা 95% ধান এলোমেলো পড়ে যায়, কিন্তু আমার রব, আমার মালিক, আমার এরা
এমন ভাবে এগুলিকে আবার নিয়ন্ত্রণ করে সুন্দর করে লাগিয়ে দেন যেন প্রত্যেকটা ধান নষ্ট না হয়, শীষ গজাতে পারে। এ সুন্দর ইন্তজাম কে করেন? জোরে বলুন, কে করেন? ওই মালিককে চিনবার জন্য, ওই মালিকের উপরে ঈমান মজবুত করে আনবার জন্য আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। যদি আকাশের দিকে তোমার নজর না যায়, যদি জমিনের দিকে তোমার নজর না যায়, যদি পাহাড়ের দিকে তোমার নজর না যায়, আমি দুটি হাত আপনার পায়ের মধ্যে রেখে বলছি, একটিবার তুমি তোমার ও যুবক 5 ফুট এই বডিটার দিকে নজর করো। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, হাতের জায়গায় হাত, হাতের জায়গায় হাত, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল্ব, খাদ্য নালী আলাদা, শ্বাস নালী আলাদা, রক্ত নালী আলাদা, জিহ্বার রগ আলাদা, চোখের রগ আলাদা, ঠোঁটের রগ আলাদা। আওয়াজ করে বলুন, কে পরিচালনা করেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি দেইনি তাকে দুটি চোখ, একটি জিহ্বা আর দুটি ঠোঁট? ও খুলনাবাসী, ও আটরাবাসী, জবাব দাও। একই জবান সৌদি আরবে গেলে আরবিতে কথা বলে, আমেরিকায় গেলে ইংরেজিতে কথা বলে, পাকিস্তানে গেলে উর্দুতে কথা বলে, ভারতে গেলে হিন্দিতে কথা বলে, বাংলাদেশে থাকলে একরকম কথা বলেন, একরকম। চিটাঙ্গের ভাষা আলাদা, সিলেটের ভাষা আলাদা, বরিশালের ভাষা আলাদা, সাতক্ষীরার ভাষা আলাদা, খুলনার ভাষা আলাদা, নোয়াখালীর ভাষা আলাদা। আজকে যদি পাস কিনে কিনে প্রত্যেকটা এলাকায় যাওয়ার পরে যদি ভাষার চেঞ্জিং করা লাগতো, এটা কি সম্ভব ছিল? আওয়াজ করে বলুন, এগুলা কার দান? জবান খুলে বলুন, কার দান? ওই মালিকের নিয়ামত ভোগ করি, ওই মালিকের দেওয়া চোখ দিয়ে দেখি, ওই মালিকের দেওয়া কান দিয়ে শুনি, ওই মালিকের দেওয়া হাত দিয়ে ধরি, ওই মালিকের দেওয়া পা দিয়ে চলি, ওই মালিকের দেওয়া বুঝ বুদ্ধি দিয়ে কথা বলি। আর আপনার মতোই তো একটা লোক রাস্তা দিয়ে চলে, যার চোখ দুইটা ভালো, যার কান দুইটা ভালো, যার হাত দুইটা ভালো, যার চেহারা অনেক ভালো, কিন্তু একটা তার শুকায় গেছে, একটা তার লুজ হয়ে গেছে। এখন আপন পর চিনে না, ভালো মন্দ বুঝে না, আত্মীয় আর বাহিরের লোক চিনে না, রাস্তা আর ড্রেন বুঝে না। আওয়াজ করে বলুন, এরকম লোক আছে না নাই? কিন্তু আমার রব, আমার আল্লাহ মুসলমান বানিয়েছেন, সুস্থ রেখেছেন। আটরা শামসুল উলুমের এই মাহফিলে হযরত মধুপুর পীর সাহেবের সামনে আসার তৌফিক দান করেছেন। এজন্য কি বলবেন না আলহামদুলিল্লাহ? আরো আস্তে কোন আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। জবান খোলেন, বলেন সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে কয়টা গাছ লাগে? কয়টা? তারপরেও বলবেন না সুবহানাল্লাহ। এত গাছ দিয়ে কি করব? জান্নাতে কি কাঠের ব্যবসা করবো নাকি? আরে জান্নাতে কাঠের ব্যবসা করতে হবে না। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, আপনার মর্তবা, আপনার মর্যাদা বুলন্দ করবেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এই দুই আয়াতের ভেতরে পাঁচটা জিনিস। কয়টা জিনিস? হাত উঁচু করেন সবাই, হাতের 5 আঙ্গুল উঁচু করেন সবাই সবাই। এই দুই আয়াতের ভেতরে পাঁচটা জিনিস। জবান খোলেন, কয়টা জিনিস? এই পাঁচটা জিনিস আপনার মধ্যে আছে কিনা লক্ষ্য করুন, আপনার সাথে মিলে কিনা লক্ষ্য করুন। এই 5 জিনিস যার মধ্যে থাকবে সেই পাক্কা ইমানদার,
সেই পাক্কা মুমিন, সেই খাঁটি মুমিন, সেই আসল মুমিন। বাকি সব ভেজাল, বাকি সব 2 নাম্বার। নাম্বার এক, যার সামনে আল্লাহর নাম পেশ করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আর এই কথা শোনার পরে তার দিলটা বিগলিত হয়ে যায়, তার দিলটা আল্লাহর মহব্বতে ভরে যায়, এই লোকটা ইমানদার, এই লোকটা মুমিন। আল্লাহর নাম শোনার সাথে সাথে, আল্লাহর নাম শোনার সাথে সাথে তার দিল সুন্দরভাবে আল্লাহর মারফত আর মহব্বতে ভরে যায়। নাম্বার 2, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়। আর ঈমান বাড়ে কমে, ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না, নবীদের ঈমান শুধু বাড়তেই থাকে। আর আমাদের ঈমান কখনো বাড়ে কখনো কমে। যখন আলেমদের মজলিসে আসা হয়, যখন মাহফিলে আসা হয়, যখন কোরআন তেলাওয়াত শোনা হয়, তখন ঈমান বাড়তে থাকে। আর যখন গান বাদ্যের ওই জায়গায় যখন বাহিরে যাওয়া হয়, তখন ঈমান কমতে থাকে। এজন্যই তো লা তাসমাউ লিহাযাল কোরআন, ওই মক্কার কাফের মুশরিকেরা, মুনাফিক, বেঈমান, পুত্তলিকেরা তারা বলেছিল কোরআন শুনবা না। একজনকে ভাড়া করে আনছিল যে কোরআনের পরিবর্তে তুমি গান গাও, কবিতা আবৃত্তি করো। সে বলে আমাকে স্যাম্পল দেখাও। নবীজির সামনে আসার পরে যখন নবীজি তেলাওয়াত শুরু করছেন, বিস্তারিত বলার সুযোগ নাই, হুজুর এসে গেছেন, তখন ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নাম্বার 3, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা করতে হবে ভারতের উপরে। কার উপরে? ভারতের উপরে, আমেরিকার উপরে, রাশিয়ার উপরে। কাদের উপরে? যেই সরকার ক্ষমতা আসে, আমাদের মুফতি আবাদউদ্দিন সাহেব, মধুপুরের পীর সাহেব, অতীতের শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি, খতিব ওবায়দুল হক সহ আমাদের মুরব্বিরা সরকারের কাছে গিয়ে খাতমে নবুয়তের কথা, কাদিয়ানীদের কথা বলার সাথে সাথে ওরা ভারতের কথা বলে, আমেরিকার কথা বলে। ওরা বলে ভারতের চাপ আছে, আমেরিকার চাপ আছে। পরিষ্কার বলতে চাই, ভরসা করতে হবে আল্লাহর উপরে। আমরা ভারতকে ভয় পাই না, আমেরিকাকে ভয় পাই না, আমরা ভয় পাই আল্লাহকে। সুতরাং ওই আল্লাহর উপরে ভরসা করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা প্রস্তুত, কারা প্রস্তুত, কারা প্রস্তুত আমি দেখতে চাই। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কালকে বলে দাঁড়ায় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ পড়ে। আপনাদের এলাকার জুমার দিন যত লোক হয়, ফজরের সময় তো অত লোক হয় না, তারা কই যায়? সর্বশেষ মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজের মধ্যে তারা শরীক হয়, দান খায়রাত করে। এই কাজগুলি যারা করবে, আমার কথা নয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই অরিজিনাল, তারাই 1 নাম্বার, তারাই প্রকৃত মুমিন। সুতরাং আপনি কেমন মুমিন এটা যখন ময়দানে আসবেন তখন বুঝে আসবে। সর্বশেষ একটা দাওয়াত দিয়ে হুজুর বিস্তারিত বলবেন। আগামী 15 নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খাতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খাতমে নবুয়ত মহাসম্মেলন, যেটার ইন্তজামে মূল আয়োজকের মধ্যে হুজুর আছেন, মধুপুরের পীর সাহেব আছেন। হুজুর বলবেন, দাওয়াত দিবেন। আল্লাহ আমাদের সেখানে শরীক হওয়ার, যাওয়ার, জান মাল সবকিছু লাগাবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আমাদের এই খুলনার কৃতি সন্তান হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব।